নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। তথাকথিত নিরাপত্তার নামে যে নারীদের বিচরণ ক্ষেত্র সংকুচিত করেন এবং আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন, এটাই আমাদের প্রাতিষ্ঠানিক। আচ্ছা, এইখানে সেটার এই 8 ঘন্টা কারফিউর মধ্যে দিয়ে আসলে নিরাপত্তা নিশ্চিত হয় না। তথাকথিত নিরাপত্তার নামে যে নারীদের বিচরণ ক্ষেত্র সংকুচিত করেন এবং আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন, এটাই আমাদের প্রাতিষ্ঠানিক। আচ্ছা, এইখানে সেটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা নারীদের হলগুলোতে কারফিউ। এই 8 ঘন্টার মধ্যে নারীরা হল থেকে বের হইতেও পারবে না, ঢুকতেও পারবে না। এই 8 ঘন্টা কারফিউর মধ্যে দিয়ে আসলে নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং যেটা হয় নারীদের চলাচল সীমিত করা হয়। এই ধরনের কারফিউ নিয়ম আগে ছিল না, 90 দশকের পরে কিন্তু এই কারফিউটা হুট করে আমরা পেছন দিকে ফিরে যাওয়ার মতো 90 দশকের পরেই কারফিউটা দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে দাবি করছি যে নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে 24 ঘন্টাই নিরাপত্তা দেয়া। সান্ধ্য আইন বজায় রাখা এই বিষয়টা একটা সাংঘর্ষিক বিষয়, কারণ সান্ধ্য আইন বিষয়টা যখন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, আমি অ্যাপারেন্টলি নারীকে আমি সার্বক্ষণিক নিরাপত্তা দিতে বাধ্য না, এই বিষয়টাকে স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ এই আইনটা বজায় থাকার মধ্য দিয়েই আসলে কিন্তু নারীকে অনিরাপদ করে রাখার ব্যবস্থা আমি করে রেখেছি। আমরা স্পষ্টভাবে 1 নম্বর দাবি বলেছি যে রাত 10টা থেকে সকাল 6টা অবধি গেট বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে নারীকে তারা বোঝাতে চাচ্ছেন যে আমরা যদি রাত 10টার পরে বাইরে থাকি, এই সময়টার মধ্যে থাকি, তাহলে আমরা অনিরাপদ। কিন্তু বাস্তবে যদি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সারা দেশের বাস্তবতাটা দেখি, তাহলে আমরা কি দেখি? আমাদের মেয়েরা যারা দিনের বেলা টিউশন করাচ্ছেন, আমাদের মেয়েরা যারা ক্লাসরুমে যাচ্ছেন, আমাদের মেয়েরা যখন এখান থেকে জাস্ট ক্যাম্পাসেরই কোনো একটা অংশে, ধরে শাহবাগে সে একটা ওষুধ কিনতে গেল, তখনই কিন্তু তার সাথে যে কোনো রকম অঘটন ঘটতে পারে। শুধু কি তার সাথেই অঘটনটা ঘটতে পারে? এই ঘটনাটা একটা ছেলের সাথে ঘটতে পারে, অন্যান্য লৈঙ্গিক পরিচয়ের মানুষের সাথেও ঘটতে পারে। ফলে নিরাপত্তা তাদের কাছে একটা অজুহাত, কিন্তু আদতে এই সান্ধ্য আইন বিষয়টাই একটা নিরাপত্তা বিরোধী আইন। বরং যখন আমি বিশ্ববিদ্যালয়ে একজন নারী হোক, একজন পুরুষ হোক, একজন অন্য পরিচয়ের মানুষ হোক, সে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে একটি পরিচয়, সেটি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের স্কলার। আমি যখন তাদেরকে এই দৃষ্টি দিয়ে দেখব, তখন একজন পুরুষ যেমন তার লাইব্রেরিতে খুবই অবাধে পরিচালন করতে পারবে এবং ঢুকতে পারবে, তেমনি একজন নারীকেও একজন স্কলার হিসেবে, একজন মানুষ হিসেবে সেই অবাধ যাতায়াতের জায়গাটা দিতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।